আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশন। বিশ্বের সকল দেশে কীভাবে সত্য নেই, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। বর্তমানে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে চলমান যুদ্ধ, এই যুদ্ধ কীভাবে নিরসন করা যায়, যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সেজন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করছি এবং পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধ অচিরেই বন্ধ করার জন্য আমি আহ্বান জানাই এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে আহ্বান জানাই যে এই যুদ্ধ দ্রুত বন্ধ করার জন্য পদক্ষেপ নিন। আমিও বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমির মাধ্যমে এই যুদ্ধ নিরসন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এই যুদ্ধ প্রায় 14টি রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, ওমান, সাইপ্রাস, লেবাননের যুদ্ধটি সম্প্রসারিত হচ্ছে। এই যুদ্ধ নিরসন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে আমরা আমাদের বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের নিউজ মিডিয়া এর মাধ্যমে জানতে পারলাম যে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের মাধ্যমে জন্য মিডল ইস্টের বিশেষ করে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন এবং জর্ডান, ওমানের প্রায় 11,000 ফ্লাইট বাতিল হয়েছে, যার দরুন বাংলাদেশি লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক এবং ইন্ডিয়া, নেপাল, ভুটান সহ সারা বিশ্বের সকল শ্রমিকরা যারা মিডল ইস্টে গিয়ে কাজ করে তাদের আয়ের সংস্থান বন্ধ হয়ে গেছে। আমাদের এই যুদ্ধ আমাদের বিশ্বে একটা অর্থনৈতিক ডিপ্রেশন বা গ্রেট ডিপ্রেশনের সৃষ্টি করতে পারে। আমেরিকাতে যেমন 1929 বা 31 সালে একটি মহামন্দার শিকার হয়েছিল। 2008 সালে আমেরিকা বা সারা ওয়ার্ল্ড একটি অর্থনৈতিক মন্দা দেখেছিল। সুতরাং আমাদের বিশ্বে যাতে অর্থনৈতিক মন্দা না হয় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং আমাদের বাংলাদেশে নারীর প্রতি যৌন সহিংসতা কীভাবে মোকাবেলা করা যায় এবং নারীর প্রতি সেক্সুয়াল হ্যারাসমেন্ট মোকাবেলা করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সারা বিশ্বের সকল দেশে বর্ণবাদ বা রেসিজম কীভাবে বন্ধ করা যায় সেই জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং সারা বিশ্বের সকল বয়স্ক ব্যক্তি বা ওল্ড এজ পিপলের অধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে এবং সারা বিশ্বের সকল জীব, প্রাণী, মানুষের খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি সবারকে ক্ষুধার হতে কীভাবে মুক্ত করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি এবং সারা বিশ্বে প্রায় ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে প্রায় ইউনিসেফের তথ্য মতে জাতিসংঘের প্রায় 300 শিশু মারা গিয়েছে যুদ্ধের ফলে, যাতে শিশু এবং নারীরা যুদ্ধের শিকার, হামলার ভয়াবহতার শিকার বা নিষ্ঠুরতার শিকার হয় সেই জন্য ইসরায়েল, আমেরিকা এবং ইরানকে সহিংস আচরণ পরিহার করে ও সহিংস আচরণ এবং বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি বিহেভিয়ার কীভাবে প্রদর্শন করা যায় সেই জন্য সংযত আচরণ করা উচিত এবং সর্বোপরি ইসরায়েল, আমেরিকা এবং ইরান যুদ্ধ বন্ধ করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। সর্বোপরি সারা বিশ্বের সকল দেশে প্রতিবন্ধী মানুষ বা ফিজিক্যালি ডিসেবলড মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রায়হান আহমদ ও বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।